বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমার এর আগের যত সমস্ত কাজ ছিল সব কিন্তু আমি করে ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। আজকে তোমাদের সঙ্গে একদম সোজা রান্নাঘর থেকে রান্না থেকে শুরু করব। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এবার ভাত বসিয়ে দেব। তো আজকে রিকের বাবা গেছে বাজারে রিককে নিয়ে সকালবেলায়। তো বাজারে গিয়েছে আসলে মাছ আনতে গিয়েছে। তো আমাদের রাস্তার ধারে বাড়ি হলেও আমি কিন্তু সেভাবে মাছ দেখতে পাই না, মাছের হাঁক শুনতে শুনতে বেড়াতে মাছবেলা চলে যায়। তো সেই কারণে রিকের বাবা আজকে বাজারে গিয়েছে সকালবেলায়। আর যাওয়ার একটা কারণও আছে, কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। আর এই জন্মদিনের দিন রিকের বাবা কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে খুব ভালো করে দেখে, কিভাবে আমি ভালো থাকবো, কিভাবে আমি খুশি থাকবো, সেই চেষ্টাটাই ও করে প্রত্যেক বছর। আমার জন্মদিন কেউ মনে রাখুক বা না রাখুক, আমার স্বামী কিন্তু মনে রাখে আর এই দিনটাকে খুব ভালো করে স্পেশাল করে তোলার চেষ্টা করে। তো ওর যতটুকু সামর্থ্য হয় ততটুকু দিয়েই ও বেশ ভালো করে জন্মদিনটাকে পালন করার চেষ্টা করে। আমি বারণ করি, তার সত্ত্বেও করে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক আনন্দ দেয়। তো ভাতের হাঁড়ির চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ভাতটা আমি এখনও বসাইনি। চাটা করে নিলাম আর ছেলেদের জন্য দুধটা জাল দিয়ে নিলাম। তো চাটা আমি এখন খেয়ে নেব আর দুধটা ওদের জন্য ঠান্ডাই বসাবো। এক বালতি জলের মধ্যে আধ বালতি জলের মধ্যে দুধের গ্লাসগুলোকে বসিয়ে রাখবো, তাহলে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। আর দেখো চা খেতে বসে পড়েছি। চা খেতে বসে যে কী এত মন দিয়ে ভাবছিলাম কে জানে। তো ঠিক আমার এখন মনে পড়ছে না কি ভাবছিলাম, হয়তো কিছু একটা ভাবছিলাম। তো দেখলাম মেশিনটা বন্ধ হয়ে গেছে, তো মেশিনটা ভালো করে চালিয়ে দিলাম। তো এই যে দেখো এখানে মাছগুলো রিকির বাবা নিয়ে চলে এসেছে। রুই মাছ নিয়ে এসেছে 1 কেজি, ইলিশ নিয়েছে 1 কেজি, আর নিয়েছে চিংড়ি। আমাকে ফোন করেছিল যে আমি কী মাছ নিব, আমি কি খেতে ইলিশ মাছ নিব কি না। ইলিশ মাছটা যেহেতু খেতে ভালোবাসি সেজন্য ইলিশ মাছটা নিয়েছে। আর দেখলাম ওখানে মাছগুলোকে আমি ঝাপসা করে দিয়েছি, তার কারণ আমি গতকালকে এই ভিডিওটা পোস্ট করেছিলাম মাছগুলো সমেত কাটা রয়েছে, যেহেতু রক্ত লেগে আছে, সেহেতু ইউটিউব থেকে দুবার আমার ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। কেন করেছে আমি প্রথমে তো বুঝতে কিছুতেই পারছিলাম না। তারপরে এই মাছগুলোকে আমি ভাবলাম যে হয়তো এখানে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে চলে যাচ্ছে আমার, সেই জন্য মাছগুলোকে আমি ঝাপসা করে দেখছি ভিডিওটা আমার চলে কিনা। তো ভিডিওটা আমি আজকে এইভাবে এডিট করলাম, এডিট করে আবারও এটাকে আমি এখন পোস্ট করব। তো দেখি কি হয়। আর এমনিতেও বুঝতে পারি আমার কপালটা খুব খারাপ, কারণ যাই করে না কেন তাতে কিছু না কিছু বাধা চলেই আসে। তো দেখো এখানে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর দেখেছো কত স্পিডে আমি এখন কাজ করছি, প্রচণ্ড স্পিডে কাজ করছি। আর এখানে যতটা স্পিড দেখাচ্ছে আমি মনে হয় পারলে অতটা স্পিডেই কাজ করতাম, কারণ সকালবেলায় এতটাই দেরি হয়ে গেছিলো আমার, কি বলবো। রিকের বাবা খাওয়া দাওয়া করে যাবে, এই যে কি গাড়ি গেল আমার এর মধ্যে উঠেই গেল গাড়ির আওয়াজটা। তো দেখো এই যে সুন্দর করে মাছগুলোকে ধুয়ে বেছে নিয়েছি। আর দেখো চিংড়ি মাছটা কতটা এনেছিল, আর দেখো বাছার পরে কতটুকু হয়ে গেল। এর জন্যই আমার চিংড়ি মাছটা পছন্দ হয় না। আর এই যে দেখো ইলিশ মাছগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি, আর রুই মাছগুলোকে ফ্রিজে তুলে রেখেছি, কারণ একদিনে এতগুলো মাছ তো করা সম্ভব নয়, সেজন্য রুই মাছগুলোকে অন্য একদিন করব। আর রিকের বাবা পারলে বাজারে সমস্ত মাছই তুলে নিয়ে আসে। ও বাজারে গেলে ওর মনের ভাবটা এমনই হয়ে যায়, বলে কি বাজারে গিয়ে চারিদিকে আমি এত মাছ দেখে মনে হয় যে সব মাছ আমি কিনে নিই, কিন্তু এই যে সব মাছকে কেনা যাবে, তা তো যাবে না। আরও কিন্তু বাজারে যেতে খুব একটা পছন্দ করে না। আজকে যেহেতু আমার জন্মদিন তাই গিয়েছিল। আর এই যে দেখো এখন খেয়ে নিলাম নানপুরি, কারণ সকালবেলাতে নানপুরি নিয়েছিল। আর ওই যে দুধ চা খেয়েছিলাম, দুধ চা খেলে পরে এমন একটা ব্যাপার হয় যে গ্যাসে মনে হয় কি পেট একদম ভর্তি হয়ে যায়, আর খিদাই পায় না। ওর জন্য দুধ চা খেলে পরে রিকের বাবা একদম পছন্দ করে না। তো এই যে দেখো আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে, রান্নাবান্না করে নিয়েছে। আর রিকৃষের জন্য যে দুধটা আমি করেছিলাম ঠান্ডা, সেটা কিন্তু ওরা খায়নি, ওই নানপুরি খেয়েই ওদের সকালবেলাটা কেটে গিয়েছে। তারপর দেখো এখন এখানে আমি বসিয়ে দিয়েছি বলছি এদেরকে খেতে বসিয়ে দিয়েছি। কাঁচা মিষ্টি খাই না, খাও, খেতে হয়। তারপর এইদিকে দেখো
ঠাকুর পুজো করে নিয়েছি স্নান টান করে। আর রিকের বাবা যেহেতু মিষ্টি নিয়ে এসেছিলো আজকে, তো রিকের বাবাকে বলেছিলাম যে বাজার থেকে যেন ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসে, আর ঘরের ঠাকুরের জন্য বলেছিলাম। আর আমার দিদার বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য একটু কাঁচা মিষ্টি আনতে বলেছিলাম। তো দিদার কাঁচা মিষ্টিটা দিদাকে দিয়ে দিয়েছি গোপালকে দেওয়ার জন্য। আর এই যে এইখানে আমি কিন্তু তখনই যখন ভিডিওটা করেছি তখনই কিন্তু সাথে সাথে ভয়েসটা দিয়েছিলাম, তো ভয়েসটা খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য ভয়েসটা কেটে দিয়েছি। এখানে বলছিলাম যে চান করার পরে আমার দিদা ফোনটা নিয়েছিল, মায়ের সঙ্গে কথা বলছিল, তো সেই কারণে চান করার পরে আমি পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ মা আর দিদা যদি একবার কথা বলতে শুরু করে তাহলে 1 ঘন্টা, আর 1 ঘন্টা তো অপেক্ষা করা সম্ভব না। চান করে উঠে কখন কি ছুঁয়ে নেব, বাচ্চা কাচ্চার বাড়ি, তো সেই কারণে পুজোটা করে নিয়েছি। তো পুজোর পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তারপরে এখানে দেখো রিকের বাবা কিন্তু আজকে ডাক্তারের কাছে গিয়েছিল। বলেছিলাম তোমাদের সঙ্গে যে রিকের বাবার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, তো ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার দেখিয়েছে, 2-2.5 হাজার টাকার ওষুধ লেগেছে। আর এমনিতেও ডাক্তারের কাছে গেলে পরেই 2,000 টাকা 2,500 টাকা লাগবেই নাই করে। তারপরে ছবি টবি তুলেছে, অনেক কিছু করেছে সেই কারণে। আর এখানে দেখো একটা নেসক্যাফে নিয়ে এসেছিলো, হচ্ছে কোল্ড কফি। এটা আমি অনেক দিন আগে রিকের বাবার কাছে একটা কোল্ড কফি খেতে চেয়েছিলাম, তো সেই কারণে এই কোল্ড কফিটা এনে দিয়েছিল। এই যে ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখে, বেশি দামি দামি উপহারের কিন্তু দরকার হয় না। এই স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট জিনিসগুলোই কিন্তু হচ্ছে আসল ভালোবাসা। তো এই ছোট ছোট জিনিসগুলো যার সংসারে থাকবে, যে মনে রাখবে, তার সংসারে কিন্তু কখনো সুখ শান্তির বা ভালোবাসার অভাব হবে না। তো এরপরে দেখো কোল্ড কফিটা নিয়ে এসেছিলো ঠিকই, কিন্তু আমি কিন্তু খাইনি, খুব কম, মানে 1 ঢোক মতন খেয়েছিলাম। আর এই যে রিক আর ঋষি এরাই খেয়েছিল, আর ছিল রাশি। তো এদের এত ভালো লেগেছে, মানে মুখ থেকে এরা ছাড়ছে না। আর বাচ্চাদের তো ধরো কফি দেওয়াটা অত মানে ঠিক না, কিন্তু তারপরেও এরা শুনছিল না, খেয়ে নিয়েছে। আর দেখো খাওয়ার সময় তো এরা এত কাড়াকাড়ি করে খেয়েছে যে আমি নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। যে এদের দুধ দাও, ভাত দাও, তখন কিন্তু এরা কেউ খায় না। আর দেখো চাট খাবারের বেলায় ঠিক আছে, দেখো একদম কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। আমি ওদেরকে মানে সামলাতে পারছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তারপরে এখানে দেখো বিকেলবেলা এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে। জানি না, চারিদিকে তো বন্যা শুরু হয়ে গেছে, আমাদের এখানেও না বন্যা হয়ে যায়। আমাদের এলাকায় এখনও জল সেইভাবে মানে জল হচ্ছে, কিন্তু বন্যা এখনও হয়নি। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমাদের এখানেও বন্যা হয়ে যাবে। আর এই শাড়িটা জন্মদিন উপলক্ষেই নেওয়া, বেশ কয়েকদিন হলো নিয়েছি, 1-2 সপ্তাহ মতন হয়ে গেল। তো শাড়িটা একবারে পুজোতেই পরবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, টিয়া কালারের শাড়ি। আর আমার এই কালারটা খুবই পছন্দের, খুবই ভালো লাগে। আমার রেড কালারটাও খুব ভালো লাগে, আর এই কালারটাও খুবই ভালো লাগে। তো এই যে দেখো তারপরে নিয়ে এসেছিলো কেক, মানে কেকটা সকালেই নিয়ে এসেছিলো। আর কেক কাটতে আমি খুব একটা পছন্দ করি না, তো তারপরে ওই জন্য রিকের বাবাকে বলেছি যে পরের বছর থেকে যেন আমার জন্য একদম কেক নিয়ে আসবে না। ওরা বাচ্চারা যেহেতু কেক পছন্দ করে, সেজন্যই ওর বাবা নিয়ে এসেছিলো যে তুমি কেকটা কাটবা, ওরা খুশি হবে, ওরা আনন্দ পাবে। তো আমি বলেছিলাম পরের বছর থেকে কেক নিয়ে আসবা, নিয়ে এসে ওদেরকে মানে পিস করা যে কেকগুলো পাওয়া যায়, ওই কেকগুলো নিয়ে এসে ওদেরকে দিবা। তো এখানে রাশি ছিল, রিক ছিল, ঋষি ছিল, আমার দিদা ছিল। তো কেকটা অনেকক্ষণ থেকেই ওরা কাটবো করছিল। তো আমি বলছিলাম তোর বাবা আসুক তারপরে কাটবো, কিন্তু ওদের তো আর শুনিয়ে পারছিলাম না। তো ফাইনালি কেকটা কেটে ফেললাম, ওদের জন্যই কাটলাম, ওদের খুশিতেই আমি খুশি। তো সেই কারণে কেকটা কেটে নিলাম আর ওদেরকে দিলাম। দেখো ওরা খাবে, এটাই হচ্ছে ওদের আনন্দ।